নমস্কার বন্ধুরা, মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে নতুন একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। ভীষণই হেলদি এবং টেস্টি এই নাস্তাটা একবার বাড়িতে বানিয়ে খেলে রোজ বানাবে এবং খুবই সহজ সিম্পল রেসিপি, যে কেউই কিন্তু বানাতে পারবেন। এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি আটা ময়দা মিক্সড করে নিয়েছি। হাফ আটা এবং হাফ ময়দা মিশিয়ে টোটাল 1 কাপ ময়দা নিয়েছি। এবারে সামান্য লবণ আর 2 চামচ পরিমাণ সাদা তেল মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ময়দা এবং আটার সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন, তাতেও অসুবিধে নেই। এবারে আমি অল্প অল্প জল দিয়ে এখানে একটা ডো রেডি করে নেব। একদম নর্মাল জল দিয়ে কিন্তু ডোটা মেখে নেবেন। বন্ধুরা, এই নাস্তা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথেও শেয়ার করে রাখবেন। একদমই কিন্তু মিস করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এতটাই দুর্দান্ত টেস্টি হয়। বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা অফিসে যে কোনো সময়ই কিন্তু খুব সহজভাবেই আপনি বানিয়ে ফেলতে পারবেন। এবার আটার ডোটা রেডি করার পরে আমি এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করে রাখা গাজর, গ্রেট করে রাখা কিছুটা কাঁচা আলু, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা একদম ছোট ছোট করে কেটে নেওয়া বাঁধাকপি, আর লাগছে আমার টমেটো। ব্যাস, এই উপকরণগুলি আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন কিংবা ক্যাপসিকামও এখানে কিন্তু দিতে পারেন। এবার একটা পেঁয়াজ কুচি অ্যাড করে সমস্ত উপকরণগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, জাস্ট 1 মিনিটের মতন একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আবারও একটু ভাজা ভাজা করে নেব জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। বন্ধুরা, বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা ভীষণই পছন্দ করবে। এবারে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। সবজিটা কিন্তু দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা আর পাতিলেবুর রস। এইটা টক ঝাল খেতে বেশ দারুণ লাগবে। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, এদিকে আমার সবজির পুরটা রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে আমি আটার ডোটাকে আবারও একটু মেখে নিচ্ছি। ওই পুর বানাতে ততক্ষণ অবধি আমাদের আটার ডোটা রেস্টে ছিল 5 থেকে 6 মিনিটের মতন। এবারে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি এইরকম সাইজ করে। লেচিটাকে প্রথমে হাতের সাহায্যে গোল করে নিতে হবে। এরপর একটু চাপটা করে একটু ভালোভাবে গভীরভাবে একটা বাটির মতন তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে একটা বাটির মতন আমি তৈরি করে নিয়েছি। এবারে পুরটাকে ভরে নিচ্ছি। একদম অতিরিক্ত পরিমাণে পুর দেবেন না, জাস্ট 1 চামচ ভর্তি করে পুর দিলেই কিন্তু হবে। এইভাবে পুরটাকে একটু জেকে জেকে দেবেন, তাহলে কিন্তু আর বাইরে বেরিয়ে আসবে না। এবারে চারিদিকে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, নাস্তাটা বানাতেও যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আমি আপনাদেরকে 2 রকম পদ্ধতিতে বানিয়ে দেখাবো। দেখুন, এইভাবে কিন্তু আমি বেলাবেলি ঝামেলা ছাড়া কিন্তু হাতের সাহায্যেই বানিয়ে নিতে পারবেন। দেখুন, এইভাবে হাতের সাহায্যে একটু চাপটা চাপটা করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। একদম কিন্তু বেলাবেলির ঝামেলা থাকবে না। দেখুন, একটা আমার এদিকে রেডি হয়ে গেছে। ব্যাস, এই সাইজটাই আমি রাখবো, আর বেশি বড় করব না। একটা আমার রেডি হয়ে গেল। আমি আপনাদেরকে আবারও একটা বেলে দেখাবো। এবার একটা আটার লেচি নিয়ে নিলাম, এইভাবে একটু চাপটা করে নিচ্ছি। এরপর সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিলাম। ময়দা ছড়িয়ে লুচির শেপে আমি বেলে নেব। এই দেখুন বন্ধুরা, বেলে নিয়েছি। এবারে আমি মাঝ বরাবর পুরটাকে দিয়ে দিচ্ছি। পুর দিয়ে এইভাবে হাতে নিয়ে চারপাশটা আবারও ভালোভাবে এক জায়গায় জমা করে একটু ঘুরে নিতে হবে। বন্ধুরা, আমি যেইভাবে বানাচ্ছি এইভাবেই কিন্তু নাস্তাটা বানাবেন, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে হবে এবং খেতে ভীষণই ভালো হয়। দেখুন বন্ধুরা, আবারও আমার একটা নাস্তা রেডি হয়ে গেল। আপনাদের যেটা সহজ মনে হবে আপনারা কিন্তু
সেটাই বানাতে পারেন। একদম যদি মনে হয় এইভাবে বেলে বানাবেন তাহলে বেলেও বানাতে পারেন, কিংবা হাতের সাহায্যেও কিন্তু এইভাবে রেডি করা যেতে পারে। এবারে কড়াইতে সাদা তেল গরম করে এগুলোকে ভেজে নিচ্ছি। একদমই কিন্তু ডুবো তেলে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, এইভাবে অল্প তেলে ভেজে নিলেই হবে। লো টু মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক সাইড লাল হয়ে গেছে, এবারে আমি উল্টে নিলাম। অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভাজবেন, না হলে কিন্তু ওপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলোই ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে গেছে এগুলো। আর যেইটা লাস্টে দিয়েছিলাম সেটা কিন্তু এখনও ফুলেনি, সেটা টাইম লাগবে। এই দুটো আগে দেওয়ার কারণে দুটো কিন্তু রেডি হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা। দেখুন আমার এই নাস্তাগুলোকে এবার প্লেটে পরিবেশন করে নিচ্ছি। উল্টে পাল্টে একদম ওপরটা খাস্তা করে ভেজে নিয়েছি। অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভেজে নিলে ওপরটা ভীষণই খাস্তা মুচমুচে হবে এবং ভেতরটা ভীষণই পুড়ে ভরা। বন্ধুরা এত সহজ একটা নাস্তা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন, তারাও যাতে এইভাবে বানাতে পারে। এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও আমি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব খুব শীঘ্রই। দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে, একদম ভেতরটা দেখুন একদম পুরটা পুরো ছড়িয়ে গেছে, একদম পুরে ভরা, ওপরটা খাস্তা মুচমুচে, খেতে কিন্তু ভীষণই ভালো হয় বন্ধুরা। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। এগুলো কিন্তু কোনো রকম তরকারি পাতি লাগবে না, শুধুমাত্র একটুখানি টমেটো কেচাপ থাকলেই হবে, বা শুধু শুধুই কিন্তু খাওয়া যেতে পারে, এতটাই দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, আবারও ফিরে আসছি শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।